তিস্তার পানির ন্যায্য দাবি বাংলাদেশের মানুষের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি, এটা পূরণ করতে হবে। দৈনন্দিন জীবনে তার জীবনযাপন, জীব বৈচিত্র্য বাঁচানো, তার জীবিকা নির্বাহ, তার সংস্কার, আবহাওয়া, ক্লাইমেট চেঞ্জ, পরিবর্তন, তিস্তার পানির আজকে পশু পাখি হাহাকার করছে। বাংলাদেশের এই পানির অভাবে চাল কম উৎপাদন হচ্ছে, 15 লক্ষ টন এই পানির অভাবে। আজকে চিন্তা করেন বাংলাদেশে যদি পানির অভাব আজকে চাল যেরকম উৎপাদন হচ্ছে, বাংলাদেশের এই অঞ্চলের জীবন জীবিকা, জীব বৈচিত্র্য সকলের জন্য কি আনন্দ বয়ে এই অঞ্চলের মানুষ স্বাচ্ছন্দ্য এবং এই দাবি আন্তর্জাতিক প্রাণের জন্য একটা আন্তর্জাতিকভাবে ন্যায্য দাবি। বিশ্বের প্রত্যেকটি দেশে এই ধরনের যখন নদী বিভিন্ন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, সেখানে এগুলো পরিচালনার জন্য সবগুলো দেশের সমন্বয় একটি ব্যবস্থাপনা। আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে সকলের দাবি, আজকে সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে তিস্তার পানির ন্যায্য দাবি বাংলাদেশের মানুষের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি, এটা পূরণ করতে হবে। আজকে আমরা দেখেছি বারবার যখনই তিস্তার দাবি আসছে, পানির দাবি আসছে, তখনই দেখা যাচ্ছে এটা বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অন্য নদী, আমরা ফেনী নদী দেখেন, সেখানে 7টা চুক্তি সই হয়ে গেছে, সেখানে ভারত লাভবান হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়া যায়, যেটা ম্যানেজমেন্ট পরিচালনা পিছিয়ে দেওয়া, তার ফলশ্রুতিতে আজকে এই অঞ্চলে আপনি দেখেন মরুভূমি, পানি নাই, হাঁটু পানি। এখানে শুধু মানুষের চাষবাস জীবন যাত্রাটা, জীবন বাঁচার সঙ্গে এখানে আমাদের জীব বৈচিত্র্য, আমাদের জলবায়ু পরিবর্তনের ফল এখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই যে আন্দোলন আজকে বিএনপির আমাদের এই আন্দোলনের ডাক কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ, এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। এই ধারণা মানুষ ধারণ করেছে, কিন্তু এটার বহিঃপ্রকাশ এই আন্দোলনের মাধ্যমে আমরা করতে পেরেছি এবং এই আন্দোলন অব্যাহত থাকবে। পানি যতদিন না আসবে এই আন্দোলন অব্যাহত থাকবে। জাগো জাগো বাহে, তিস্তা বাহে, তিস্তা বাহে।